সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী, তিনি 2016 সালের 22 মে থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কি জানেন না বাংলাদেশের 123-এর কধারা? তিনি কি জানেন না বাংলাদেশের 124-এর কধারা? যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের মধ্যে প্রদেশ গঠন করতে চায় এবং বিদেশি হস্তক্ষেপ কামনা করে, তাকে যাবজ্জীবন এবং ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়। তিনি কি জানেন না? তিনি তো আইনজীবী, তিনি জানেন। অর্থাৎ একজন আইনজীবী পরিপূর্ণরূপে প্রজ্ঞার সহিত আইন জেনে বুঝে এই বক্তব্যটা উপস্থাপন করলেন। আমরা কি এটা বলতে পারি না অখণ্ড ভারতের এজেন্ট তারা? বললে কি আমাদের বেশি বলা হয়ে যাবে? যদি তারা অখণ্ড ভারতের প্রজেক্ট চালু করতে পারে, যদি তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করবার নীল নকশা প্রণয়ন করতে পারে, তাহলে আমরা যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা কি 123 এবং 124-এর কথাটা ব্যবহার করতে পারি না? তারই পাশে আরেকজন, তিনি বারংবার অখণ্ড ভারতের ঘোষণা দিয়ে থাকেন, হাইকোর্টের একজন আইনজীবী গোবিন্দ পরমাণিক। তিনি দেখছেন তার একই সুরে কথা বলছেন। তারপরে কি হলো ভাই, 19 তারিখে শাহবাগে তারা এসে গণজমায়েত করলেন। সেখানে একই বক্তব্য তাদের, কুরুক্ষেত্রের ঘোষণা দিচ্ছে তারা, কুরুক্ষেত্র হবে। এবং তারা বলছেন এদেশের ভূমি আমাদের, এটা আমাদের এদেশের আমরা ভূমিপুত্র। আমি তাদেরকে বলতে চাই, পৃথিবীতে কোনো জাতি ভূমিপুত্র নয়। এমনকি ইসরায়েল, যেটা বলছেন তারা নিজের ভূমিপুত্রের দাবি করে। আপনারা জানেন ইসরাইল আলাইহিসসালাম, যার নাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, তার দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাম। বাড়ি কোথায়? বাড়ি ইরাকের বসরা শহরে। তিনি আসছিলেন ফিলিস্তিনিতে। ইসরায়েল যদি দাবি করে যে আমরা সেই এলাকার ভূমিপুত্র, ঠিক হবে? ইব্রাহিম আলাইহিসসালাম তো 2 পুত্র ছিলেন।